আসসালামু আলাইকুম। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। দর্শক, আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই যে অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান এবং তার ফলে আওয়ামী লীগের যে পতন, শেখ হাসিনার পতন, সব মিলিয়ে এটি কিন্তু একটা গণহত্যার শামিল এবং এর খেসারত শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে দিতে হবে। এবং ঠিকই তাই, আজকে যেই কারণে জামাত শিবিরের নিবন্ধন বাতিল করা হয়েছিল, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, ঠিক সেই ঘটনা এবং একেবারে জ্বলন্ত ঘটনা, যেটা সারা বাংলাদেশের মানুষ এখন সাক্ষী, যে গণহত্যা সংঘটিত হয়েছে। ইতিমধ্যে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা পর্যন্ত স্বীকার করেছে 650-র উপরে হত্যা হয়েছে। এটা হলো প্রাথমিক রিপোর্ট এবং প্রতিদিনই কিন্তু মারা যাচ্ছে। ফলে অনেকেই শঙ্কা করছেন যে এই মৃত্যু 1000 ছাড়িয়ে যাবে। ফলে এটা এক ধরনের গণহত্যা এবং বাংলাদেশের আগে স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গটা বাদ দিলে বাংলাদেশের আগের পর্বে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে এত বড় গণহত্যা কখনো সংঘটিত হয়নি, যেটা প্রফেসর ইউনুস কূটনীতিকদের বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এক আন্দোলনে এত ছাত্রের আত্মহত্যের ইতিহাস পাওয়া যায় না। সত্যি তাই, এবং তার দায় কিন্তু এখন বহন করতে হচ্ছে আওয়ামী লীগকে, এবং তাদের দল আওয়ামী লীগ নাম হিসাবে তার নিষিদ্ধ হচ্ছে, দল হিসেবে নিষিদ্ধ হচ্ছে, এবং তাদের যে নিবন্ধন, নির্বাচন কমিশনে যে নির্বাচন করার যে নিবন্ধন, সেই নিবন্ধন বাতিল চেয়ে এখন রিট করা হচ্ছে। দর্শক, এই যে আইনি মোকাবেলায়, আইনের প্রসঙ্গটা যাই হোক না কেন, সেটা আদালতের উপরেই আমরা না হয় ছেড়ে দিলাম, কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা, এই গণহত্যার দায় দায়িত্ব কি অস্বীকার করতে পারবে আওয়ামী লীগ? বলতে পারবে যে না, এটা তারা দায়ী না, এটা বিএনপি জামাত দায়ী? কোনোভাবেই পারবে না। শেখ হাসিনা নিজে কিভাবে নির্দেশ দিয়েছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত সে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে অনেক মুলামুলি যে করেছেন, সেটাও গণমাধ্যমে এসছে, যে শেষ মুহূর্ত পর্যন্ত সোমবার সকালে তিনি গণভবন ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় ছিলেন যে সেনাবাহিনী বড় ধরনের একটি ডিজাস্টার করবে এই আন্দোলন মোকাবেলার ক্ষেত্রে, এবং কঠিন হাতে এটি মোকাবেলা করা হবে। এবং এই ব্যাপারে আজকে প্রকাশ পেয়েছে যে 19 তারিখে যে 14 দলীয় জোটের মিটিং ছিল, সেই মিটিংয়েই সিদ্ধান্ত হয় সেনা মোতায়েন এবং সান্ধ্য আইন জারি করা। তার মানে হার্ড লাইনে যেতে যেতে শেষ পর্যন্ত রক্ষা যে সেনাবাহিনী গুলি চালায়নি বা কামান দিয়ে কোনো গোলাবর্ষণ করেনি, যদি তাই হতো আন্দোলন দমনের জন্য, তাহলে বাংলাদেশের ইতিহাসের নজিরবিহীন একটি হত্যাকাণ্ড সংঘটিত হতো। কিন্তু যে পর্যন্ত, তার আগ পর্যন্ত যেই ঘটনা ঘটেছে, তার ফলে এত হতাহত, এই মৃত্যুর ভারী বহন করা সম্ভব হচ্ছে না, এবং এটাকে এখন সারা বিশ্বে মানুষ এটা গণহত্যা হিসেবেই আখ্যায়িত করছে। বাংলাদেশের প্রতিটাই দল, সংগঠন সবাই এক বাক্যে স্বীকার করছে যে এটি একটি গণহত্যা, এবং এই গণহত্যার দায়ে অলরেডি বিচারের কাজ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে। শেখ হাসিনা সহ 10 জনকে প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হচ্ছে, এবং প্রতিদিনই ইতিমধ্যে প্রায় 10-12টা মামলা হয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে এই গণহত্যার দায়ে, এবং বিভিন্ন ব্যক্তির স্বজনরা, বাবা মা, তারা মামলা করছেন একটার পর একটা। আবু সাইদের পরিবার মামলা করেছে, এবং বিভিন্ন সারা দেশে কিন্তু মামলা হচ্ছে। তো এত মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা, তার তদন্ত শুরু হওয়া, এবং চলতি সপ্তাহে জানা গেছে যে সপ্তাহখানেকের মধ্যে জাতিসংঘের তদন্ত দল আসবে, তারাও কার্যক্রম শুরু হবে। তো ফলে এর পাশাপাশি এখন হাইকোর্টে যে রিট করা হয়েছে, সেই রিটের প্রেক্ষিতে নিশ্চয়ই যে রিট নিষ্পত্তির জন্য সেখানে আলোচনা হবে। সেই আলোচনায় কারোর মনে কি কোনো সন্দেহ আছে যে এইটি গণহত্যা বলবে না এমন কোনো প্রমাণ আছে? এবং এটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে যে এইটি সংগঠিত হয়েছে, এই ব্যাপারে কোনো রকম দ্বিধা নেই। ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার জন্য আর সমস্ত অন্য কোনো কার্যক্রম বাদ দিলাম, গত 15 বছরের ঘটনা বলি, কিন্তু সর্বশেষ যে ছাত্র জনতার
উপর যে গুলিবর্ষণ এবং তার ফলে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এটাই যথেষ্ট একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য। এখন কিন্তু সেই অবস্থায় চলে আসলো। শেখ হাসিনা এমন একটি শাসন ব্যবস্থা উপহার দিল, যে এই শাসন ব্যবস্থায় শুধুমাত্র আওয়ামী লীগ এবং তিনি আজীবন ক্ষমতায় থাকবে, আর কোনো শক্তি ক্ষমতায় আসতে পারবে না। এবং ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করা, যেটা প্রফেসর ইউনূসও কালকে কুটিদেরকে বলেছেন, যে ক্ষমতায় থাকার স্বার্থে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং রাষ্ট্রের সমস্ত বাহিনীকে নিযুক্ত করেছে। বিজিবি, যেখানে যার কাজ হচ্ছে সীমান্ত রক্ষা করা, সেই বিজিবিকে টেনে আনা হয়েছে ছাত্র দমনের জন্য। র্যাবকে আনা হয়েছে, র্যাবের নির্বিচার গুলিবর্ষণ, পুলিশের গুলিবর্ষণ। বাকি ছিল সেনাবাহিনী। সেনাবাহিনী কেবলমাত্র ব্যাকফায়ার করে, অর্থাৎ তারা পিছু টান দেয় যে না, এই হত্যাকাণ্ডের মধ্যে সেনাবাহিনীর কোনো কাজ না, তারা আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে সহায়তা করবে এবং সেই সহায়তার কাজটা কিন্তু তারা করে যাচ্ছে। কিন্তু তারা কখনোই ছাত্র জনতার উপরে গুলি করবে না। খেয়াল করেছেন, গোপালগঞ্জের মতন জায়গায় যেখানে তাদের সেনা বাহিনীর তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হলো, আর একটা ভাঙচুর করা হলো, 7 জনকে আহত করা হলো, ক্ষতবিক্ষত করা হলো, তারপরেও কিন্তু সেনাবাহিনী সেখানে গুলি চালায়নি। ফলে এটা পরিষ্কার যে সেনাবাহিনীকে ব্যবহার ছাড়া বাকি সমস্ত বাহিনীকে ব্যবহার করেছে শেখ হাসিনা, এবং এই গণহত্যার মধ্য দিয়ে তার ক্ষমতায় টিকে থাকার আপ্রাণ চেষ্টা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ছাত্রদের অভ্যুত্থান, সেনাবাহিনী নিশ্চুপ হয়ে যাওয়া, আর অন্যান্য বাহিনী শেষ পর্যন্ত টিকতে না পেরে ছাত্র জনতার বিক্ষোভের মুখে, আন্দোলনের মুখে, তার ফলে সরকারের পতন হয়। এখন পতন পরবর্তী এই সরকার যে মূল কাজগুলো রাজনৈতিক দলগুলো দাবি করছে, যে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং যারা দায়ী তাদেরকে চিহ্নিত করতে হবে। এখন সেই পর্যায়ে কিন্তু চলে আসছে যে আওয়ামী লীগ এক দলগতভাবে তার এই বৈধতা আছে কিনা আর রাজনীতি করার। স্বাভাবিকভাবেই সবাই বলবে যে না, কোনো বৈধতা নেই। যারা গণহত্যার সঙ্গে জড়িত সেই দলের রাজনীতি করার কোনো অধিকার নেই। আজকে কিন্তু সেই পরিস্থিতির মধ্যে পড়েছে এবং তার নিবন্ধনও বাতিল হবে। এ ব্যাপারে কোনো রকম আমার কোনো সন্দেহ নেই, যদি অন্য কোনো ঘটনা না ঘটে। ফলে আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতি নিয়ে ভিন্ন নামে ভিন্নভাবে আবির্ভূত হওয়া ছাড়া আপাতত আমি আর কোনো পথ দেখি না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।